মূল্যবান প্রসঙ্গ। নবাবদের খেয়ালের অন্ত নেই। একবার নবাবের খেয়াল হলো মাটির নিচে কি আছে তা জ্যোতিষ পণ্ডিত দ্বারা গণনা করিয়ে নিতে হবে। আর গণনা সত্যি কি মিথ্যা তা তো সঙ্গে সঙ্গেই কিছু মাটি খুঁড়তেই বোঝা যাবে। মাটির নিচে কি আছে সঠিকভাবে বলে দিতে পারলে নবাব প্রত্যেক পণ্ডিতকে 1000 আশরফি করে পুরস্কার দেবেন, না বলতে পারলে আজীবন কারাবাস। মহারাজ কৃষ্ণচন্দ্র কিছু দরিদ্র জ্যোতিষী পণ্ডিতকে নবাব দরবারে পাঠিয়েছিলেন। তারা কেউ মাটির নিচে কি আছে বলতে না পারায় কারাগারে রয়েছে। এমন খবর পেয়ে স্বভাবতই রাজা কৃষ্ণচন্দ্র বিষণ্ণ মুখে বসেছিলেন। তিনি ভাবছিলেন একমাত্র তারই দোষে এতগুলো ব্রাহ্মণ পণ্ডিতকে নবাবের কারাগারে পচে মরতে হবে। সদা হাস্যময় গোপাল মহারাজের ওই ভাব দেখে বলল, মহারাজ, অমন গোমরা মুখ করে বসে আছেন কেন? মহারাজ গোপালের কাছে আনুপূর্বিক সব ঘটনা বললেন। গোপাল শুনে বলল, এর জন্য ভাবনা কি? আপনি নবাবের কাছে একটি চিঠি দিন যে একজন বড় জ্যোতিষী পাঠালাম, যিনি অনায়াসেই মাটির নিচে কি আছে গণনা করে বলে দিতে পারেন। মহারাজ অবাক হয়ে বললেন, গোপাল, তুমি গণনা করবে? কি করব জানি না, তবে নিজেও বেঁচে আসব আর দরিদ্র ব্রাহ্মণ পণ্ডিতগণকে নবাবের কারাগার থেকে মুক্ত করে আনব। তাছাড়া আপনার সম্মানও অক্ষুণ্ণই রাখব। মন্ত্রী বললেন। এ অসম্ভব। গোপাল বলল, আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন, আমি সহজেই কার্যসিদ্ধি করে ফিরে আসব। মহারাজ বললেন, তুমি যদি দরিদ্র জ্যোতিষী পণ্ডিতদের নবাবের কারাগার থেকে মুক্ত করে আনতে পারো, আমি তোমাকে 1000 টাকা পুরস্কার দেব। গোপাল বাড়ি ফিরে গিয়ে ভাঙা খাটে ভাঙা পায়াকে 14 পর্দা শালুর কাপড় দিয়ে বেশ ভালোভাবে জড়িয়ে নিল। গোপাল 14 পর্দা কাপড়ে জড়ানো খাটের পায়াখানা হাতে নিয়ে নবাবের দরবারে গিয়ে উপস্থিত হলো। নবাবকে যথোচিত সেলাম জানিয়ে বলল, খোদাবান্ধ, আমাকে মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার দরবারে পাঠিয়েছেন। মাটির নিচে কি আছে আমি তা অনায়াসেই গণনা করে বলে দিতে পারি। গোপালের কথা শুনে নবাব খুব সন্তুষ্ট হয়ে বললেন, আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনি একজন মহান পণ্ডিত। আপনি আসন গ্রহণ করুন এবং একটু বিশ্রাম করে বলুন মাটির নিচে কি আছে। গোপাল নির্দিষ্ট আসনে বসে 14 পর্দা জড়ানো খাটের পায়ার 3 পর্দা সরিয়ে মন্ত্র পড়বার ভান করে নবাবকে বলল, হুজুর আলী, সর্বং সারং খট্টাঙ্গ পুরাণম হিন্দু পণ্ডিতং ন শক্কং ভূতল গণনম। পণ্ডিত মশাই, আপনার এই শ্লোকের অর্থ কি? গোপাল মুচকি হেসে বলল, হুজুর আলী, অষ্টাদশ পুরাণের সার এই খট্টাঙ্গ পুরাণ। এতে বলছে মাটির নিচে কি আছে তা কোনো হিন্দু পণ্ডিতই গণনা করে বলতে পারবে না। গোপালের কথা শুনে নবাব বললেন, তবে কারা এরূপ গণনা করতে পারবে মহাশয়? গোপাল বলল, সে কথাও উল্লেখ আছে নবাব সাহেব, যবনং ভূতল গণনং শক্কং হিন্দু পণ্ডিতা পৃথিবী বা তদূর্ধ্বং। অর্থাৎ যবনগণকে মরবার পরে মাটির নিচে কবর দেওয়া হয়। অতএব যবন পণ্ডিতগণ ভূতলের নিচে কি আছে অনায়াসেই গণনা করে বলে দিতে পারবে। আর যেহেতু হিন্দু পণ্ডিতগণ মরবার পরে তাদের দাহ করা হয়, অতএব হিন্দু পণ্ডিতগণ অনায়াসেই মাটি ও উপরের আকাশে কি আছে সহজেই গণনা করে বলে দিতে পারবে। আপনি অনর্থক কতগুলি হিন্দু পণ্ডিতকে কারাগারে আটকে রেখে কষ্ট দিচ্ছেন। গোপালের যুক্তিপূর্ণ কথা ও শাস্ত্রবচন নবাবের খুব মনোপুত হলো। তিনি সমস্ত হিন্দু পণ্ডিতকে মুক্ত করে দিলেন আর প্রত্যেককে 100 টাকা করে পুরস্কার দিয়ে বিদায় দিলেন। তারপর গোপালের হাতে 500 টাকা দিয়ে বললেন, আপনি যথার্থ কথা বলেছেন পণ্ডিত মশাই। আপনি না বললে আমি অনেক কিছু হিন্দু পণ্ডিতকে অনর্থক কষ্ট দিতাম।
এই সামান্য কিছু নেই, আমি এক্ষুনি কাঠমোল্লা পণ্ডিতদের ডেকে এনে মাটির নিচে কি আছে তা গণনা করাচ্ছি। নবাবের কাছ থেকে 500 টাকা পুরস্কার পেয়ে খট্টাঙ্গ পুরাণখানা হাতে নিয়ে গোপাল একরকম নাচতে নাচতে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসে উপস্থিত হলো। নবাবের কারাগার থেকে যেসব জ্যোতিষী পণ্ডিত মুক্ত হয়েছিল তারাও এসে সকলেই মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় উপস্থিত হলো। গোপালের মুখে আনুপূর্বিক সকল ঘটনা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ও সভাস্থ সকলেই জয়ধ্বনি করে উঠল, জয় গোপালের জয়, জয় খট্টাঙ্গ পুরাণের জয়। মহারাজ গোপালকে প্রতিশ্রুতি মতো 1000 টাকা পুরস্কার দিয়ে বললেন, তোমার খট্টাঙ্গ পুরাণখানা একবার দেখাও তো। গোপাল পুরস্কারের টাকা ট্যাঁকে গুজে খট্টাঙ্গ পুরাণের ওপরে জড়ানো 14 পর্দা কাপড় সরিয়ে ফেলতেই খাটের একটি ভাঙা পায়া বেরিয়ে পড়ল। মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় তুমুল হাসির রোদ উঠল।